যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল, মরু সাগরায় মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরি জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলো সুবহানাল্লাহ। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিল না। মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। रोजे की बरकत सुनी, रोजाना 10 लाख गुनहगारों की दोजख से रिहाई। सुभान अल्लाह। अल्लाह जल्ले जला की नेमत और रहमत और बख्शिशों का तज़किरा करते हुए एक मौका पर ताजदार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम বর্ণনা করতেছেন। প্যারা নবী প্যারা জবানে বলছেন, একদা আমার আল্লাহ পাকের রহমত ও নিয়ামতের বর্ণনা করতে গিয়ে রাসূল আমার পরিষ্কার করে এই নিয়ামতগুলো বর্ণনা করছেন। रजब रमजान की पहली रात होती है, जखन रमजानेर प्रथम रात হয় तो अल्लाह जल्ले जल अपने मखलूक की तरफ नजर फरमाता है, तखन अल्लाह ताला तार दुनियार दिके रहमतेर नजर करें। जोरे बोलुन। और जब अल्लाह किसी बंदे की तरफ नजर फरमाए तो उसे कभी आजाब ना देगा, और अल्लाह जात दिके दयार नजर करबेन, कुदरती नजर दयार ताकाबेन, तखन तार प्रति आर आजाब देवा होबे ना। जोरे बोलुन। प्यारा नबी प्यारा কথাগুলো শুনুন বাবা। বলা হয়েছে और हर रोज 10 लाख गुनाहगारों को जहन्नम से आजाद फरमाता है। प्रत्येक दिन আমার আল্লাহ 10 লাখ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং 10 লাখ ব্যক্তির আল্লাহ জীবনের গুনাহ maaf করে দিবে। খেয়াল করেন, जब 19वें रात आती है, যখন 29 রমজান আসে, আল্লাহ পাক প্রতিদিন 10 লাখ করে maaf করেছেন। 29 তারিখে আল্লাহ প্রতিদিন 10 লাখ করে হলে 29 তারিখে যত হয় এই পরিমাণ ওই শেষ রাতে আল্লাহ maaf দিয়ে দেন। সুবহানাল্লাহ। পাক বলেন এত রহমতের। আমি বলিনি বাবা, আমার রাসূল আরো বলেছেন, খেয়াল করুন, जुमे की हर घड़ी में 10 लाख की मगफिरात। जखन शुक्र जुमा रमजान मासे शुक्रवार आसे,
রমজানুল মুবারক মাসে শুক্রবারে আমার আল্লাহ পাক 10 লাখ করে মাপ দিয়ে থাকে। এখন রোজা তো বড় বরকত শুনতেছেন, এরপরে আমি রোজার যন্ত্রণা বলবো, এ তো রহমতের কথা বলবো, শুনতে ভালো লাগবে। এরপর একটু পরেই বলবো ইনশাআল্লাহ তাআলা। পহলে কি গুনাহ মাফ, রোজা রাখবেন তো প্রথমের গুনাহ মাফ হবে। বাবা আমার, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সরকারে মদিনা সাল্লাল্লাহু अलैहि वसल्लम বলেন, जो कोई रमजानुल मुबारक में रोजेदार को पानी पिलाए, যদি কোনো ব্যক্তি রোজাদার ব্যক্তিকে পানি পান कराए तो उसके अपने गुनाहों से इस तरह पाक व साफ हो जाएगा कि अभी माँ के पेट से पैदा हुआ है। যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কেন না এখনই যেন মায়ের পেট থেকে দুনিয়ায় জন্ম নিয়েছে। সাহাবায়ে কেরামেরা বলেন, নবী গো, ওগো রাসূল, আমরা রোজাদার ব্যক্তিকে কি খাওয়াতে পারবো? কারণ রোজাদার ব্যক্তিকে ইফতার করানো তো সম্ভব নয়। আমার রাসূলে পাক বলেন, যদি কেউ একটা খেজুর এবং এক গ্লাস পানি দিয়ে রোজাদার ব্যক্তিকে ইফতার করিয়ে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বিনিময়েও তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেবে। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর, যদি কেউ দরিয়ায় ফেরাতের কাছে থাকে, এখন ফেরাত থেকে পানি এনে যদি তাকে দেয়, আমার রাসূল বলেন, যদি তাও দেয়, তাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। যদি রোজাদার ব্যক্তিকে একটা খেজুর ইফতার করালে এত নেকি হয়, বাবা গো, যদি কেউ রোজাদারকে পেট ভরে খাওয়ায়, তাহলে আমার আল্লাহ তাকে কত নেকি দেবে চিন্তা করে কি পাওয়া যাবে? একটা খেজুর খাওয়ালে, ইফতার করালে, এক ঘুট পানি দিয়ে ইফতার করালে যদি এত নেকি হয় যে এখন নিষ্পাপ, তাহলে রোজাদারের যদি হৃদয় মানে পেট ভর্তি করে খেতে দেওয়া হয়, রোজা যখন মানুষ রাখে, রোজা মানে কি? রোজা মানে কি? আমি সেহরিতে খাবো, সারাদিন আর খাবো না, আবার মাগরিবের সময় খাবো, এর নাম রোজা। একটু যন্ত্রণাদায়ক বলিলেই তারপর আবার রহমতের কথা বলবো। মনে করেছি কি বলেন তো, যে আমরা সেহরির সময়তে সেহরি করে নেব, আর সারাদিন কিছু খাবো না, রোজা হয়ে গেছে। মাঝে মাঝে চোখ মারি, এখানকার ছেলেরা মারে টারে না, মাঝে মাঝে মিথ্যা বলে, মাঝে মাঝে সুদ খায়, পরের জমি আল ঠেলে, পাবার যদি কোথাও বসে তো গিবাত শুরু করে দেয়। এ আমার বাবা যায় সোনামানিকেরাও, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা? হুজুর, আমি রোজা ছিলাম, সারা দিন খাইনি, রোজা ছিলাম। না না, তোমার রোজা হয়নি। যদি বলেন, হুজুর কেন রোজা হয়নি? বলে, তুমি বমি করো, বমি করে, বলছি বমি করার পরে তার রক্ত আর পুজ বার হয়ে আসতেছে, কি ব্যাপার? বলে, রোজা হয়নি। তুমি রোজা অবস্থায় বসে বসে তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো, পরের গীবাত করে যারা, ওরে মরা ভাইয়ের গোশত খাইলো তারা রে। এই রূপে সবই হবি হারা, মহাজ্ঞানী বলে গেল, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। ঠিক নেই? তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। নিজে ভালো হবার তরে চলো না মন পীরের দ্বারে রে। নিজে ভালো হবার তরে চলো না মন পীরের দ্বারে রে।
পীরের যে গোলামি করিল সে ভালো হয়ে গেল, ওরে দুনিয়া হবে ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। পীরের কাছে যাব কেন? পীরের কাছে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি, ফাহুয়াল মুহতাদি, তারাই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করব মনে করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে সে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারাও পীরের কাছে যাও, তোমার পীর হলো তোমার জন্য রাহবার। কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে 72 নম্বর আয়াত, 71 ও 72 নম্বর আয়াত খুলে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদু, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের दिन, जिस दिन हम अल्लाह, जिस दिन अल्लाह हर जमात को उसकी इमाम के साथ बुलाएंगे। अल्लाह पाक सूरा बनी इस्राइलेर 71 नंबर ও 72 নম্বর আয়াতে বলেন, প্রত্যেক জামাতকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ইমামের সঙ্গে ডাক দেব। এখন ইমাম বলতে কি, এটা কোরআন থেকে দেখি। ইমাম বলতে কি নাকি, এটা কোরআন শরীফ থেকে দেখা দরকার। কারণ অনেকে মনে করেন মসজিদের ইমাম, কথা বুঝতে পেরেছেন? এইটার বিশ্লেষণ করে তারপর ওদিকে যাবা, আবার ওই পীরের দিকে। বাবাজি আমার, কোরআন মাজিদে কত সুন্দর আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এমনি করে পৃথিবী জমিনে অনেক কথাই না বলেছেন। তাহলে সূরা বনী ইসরাঈল একটুখানি দেখি। সূরা বনী ইসরাঈল হলো 17 নাম্বার সূরা, এর 71 নাম্বার আয়াত একদম স্পষ্ট করে দেখেন কি বলছেন আমার আল্লাহ পাক, এবং কাদের কথা বলেছেন। এক শ্রেণীর লোক এখন পীরের কাছে যেতে দেয় না, বলে পীর আবার কি। এই আয়াতের তরজমা খেয়াল করেন, আমি বলিনি বাবা। ইয়ামা নাদউ, এই আয়াতের ব্যাখ্যায় इरशाद फरमाया, याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे जिसके वो दुनिया में पैरवी करता था। ইমাম বলতে তাকেই বোঝানো হচ্ছে যাকে যার অনুসরণ ও দুনিয়ায় করত। কার অনুসরণ করত? যার অনুসরণ করে চলতো। তাহলে খেয়াল করেন, আরো বলছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাসূল করিমের চাচা, তিনি বলছেন, আমরা বলিনি বাপ। हज़रत अब्दुल्लाह इब्न अब्बास रज़ियल्लाहु ताला अन्हुमा ने फरमाया, इससे मुराद वो पेशवा है এই থেকে যার পায়রবি যার অনুসরণ করত, এ থেকে এটাই বোঝা যায়। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো আমার কথা? আর খাওয়া उसने हक की दावत दी हो या बातिल की, যদিও সত্যর প্রচার করে তবুও তার সাথে উঠতে হবে, যদি সে মিথ্যার দাওয়াত দেয় তবু তার সাথে উঠতে হবে। তাহলে ইমাম বলতে তাকে বুঝিয়েছে কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের 71 ও 72 নম্বর আয়াত দিয়ে, দুনিয়ায় যার অনুসরণ করত সেই ব্যক্তি হলো তার পথ প্রদর্শক ও ইমাম। তাহলে এদিকে আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত দেই সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, যাকে আমি আল্লাহ হেদায়েত দেই না সে হেদায়েত পায় না। আর আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করব মনে করি, পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে সে পাবে। তাহলে মুর্শিদ আরবি শব্দ, একে আরবিতে আরো আউলিয়াও বলা হয়, আবার সালেহিনও বলা হয়। তাহলে আপনি আপনার পথ প্রদর্শক আপনার পীরকে মনে করেছেন কাকে? কথা বলবেন, পীর। এই পীর, আপনি আপনার পীরের সঙ্গী উঠবেন, আল্লাহ ডাক দিবেন, এটাই কোরআন মাজিদের সূরা বনী ইসরাঈলের আয়াত প্রমাণ করে। কথা কি বোঝা যাচ্ছে নাকি? তাহলে পীরের সাথে উঠতে হবে না। কেউ বলে আমার পীর ধরতে হবে না, তাহলে আল্লাহর নিকটে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত
না, ওরা শুধু নামাজ পড়লেই হবে। তো বাবা পড় গাজা, তোরা যদি না মানিস তো আমি কি করবো? তোদের আল্লাহর কথা আমি শুনিয়ে দিই। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, তা আমি ওর ঘাড়ে লাঠি মারবো? না না, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি। বোঝা যাচ্ছে তো আমার কথা? না রাগ করছেন? ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস না বাপ, বোঝার জিনিস। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদেরকে রাহাবা যিনি হবেন, যার কথা শুনে আমরা চলবো, সেই ব্যক্তির সঙ্গে আমাদেরকে হাসরের দিনে উঠতে হবে, জবাবদিহি করতে হবে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রমজানুল মুবারক মাসে আপনার কিনা দেখা গেল অনেক ব্যক্তি রোজা তো আছে, কিন্তু আপনার কিনা বদনাম করে, গীবাত করে বেড়ায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বমি করতে বললেন। বমি করার পরে দেখা যায় রক্ত আর পুঁজ বার হয়ে যায়। বলে কেন রক্ত আর পুঁজ? জানো, তুমি বসে বসে রোজা অবস্থাতে তোমার ভাইয়ের তোমরা বদনাম করেছো, অমুকের গীবাত করেছো। এই গীবাত যদি কেউ করে তাহলে তার রোজা হবে না, উপোস করাই হবে, রোজা হবে না। আব্বাজি আমার, শুধু খাওয়া থেকে বিরত থাকার নাম রোজা নয়। হাতের রোজা, চোখের রোজা, জবানের রোজা, আব্বা আমার পায়ের রোজা, এমনি অঙ্গ প্রত্যঙ্গ রোজা রয়েছে। আপনি অগাধ গুনাহ করবেন, আপনি বদনাম করবেন আর বলবেন আমি রোজা, এটা কখনো মেনে নেওয়া যাবে না বাবা। দুনিয়ার মানুষের নজরে রোজাদার, আল্লাহর নিকটে রোজাদার নয়। এজন্য বলা হয়েছে বাপ, আপনি যেদিন থেকে রোজা রাখার নিয়ত করেছেন, যখন আপনি সেহরি খেয়ে নিয়েছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত বর্ষণ করতে রয়েছেন। বন্ধু সোনা মানিক, রোজা হালাতে পৃথিবীর জমিনে আমাদেরকে অপর মেয়ের দিকে ভালো করে দেখা। ওইটা মেয়ে যদি যায় না, আহারে হচ্ছে তো রোজা। মাকে গালি দেয়, বাপকে গালি দেয়, দেয় না? এখানকার ছেলেরা দেয়। আমার নবী বলেন, যদি কেউ মায়ের পায়ের দিকে তাকায়, চেহারার দিকে তাকায় আর বলেনি আমার আম্মা, আমার নবী বলেন কবুল হওয়া হজের সওয়াব তার নামায় আমলে দেওয়া হয়। আমি আমিনুদ্দিন যদি হজ করতে যাই, আমার হজ কবুল হতেও পারে, নাও। আপনি যান, আপনার কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু যদি আপনি আপনার মায়ের দিকে তাকিয়ে বলেন ইনি আমার গর্ভে ধারিণী মা, মায়ার নজরে আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে কবুল হওয়া হজের সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। নবী আমার যখন মিশকাত শরীফের 564 পৃষ্ঠার এই হাদিসটি বর্ণনা করতেছেন, সাহাবী রাসূলের আরজি জানাচ্ছেন, হুজুর যদি সারা দিনের মধ্যে কেউ মায়ের দিকে, আব্বার দিকে 100 বার তাকায় কি হবে? আমার নবী বলেন আমার আল্লাহ বড় দয়ালু, তার নামায় আমলে 100 কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার মাকে ভালোবাসো না, আব্বাকে ভালোবাসো না, ওরে সোনা মানিক, তোমার আম্মা তোমার আব্বাও যে জুতাগুলো ব্যবহার করে, যে চপ্পলগুলো ব্যবহার করে, সোনা মানিক রে তুমি ওই চপ্পলগুলোতে পা দিও না, তোমার জ্ঞান অততে পা দেবে না, কারণ তাদের জন্য তো আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়ার বুকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় বাবা, আব্বা মায়ের খেদমত করো, পিতা মাতার খেদমত করো। মায়ের দিকে তাকালে নেকি হবে, আব্বার দিকে তাকালে নেকি হবে। কিন্তু আপনি যদি গজবের নজরে তাকান, আপনার সমস্ত নেকিগুলোতে আগুন ধরে যাবে। বন্ধুরে মায়ার নজরে তাকালে যেমন নেকি হয়, আর আপনি গরম নজরে তাকালে, এই গরম নজর মানে আগুন ধরাও, আপনার কৃত নেকিগুলোতে আগুন লেগে যাবে। যুবক না 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 না, তোমার পিতা তোমার মাতা তোমার প্রতি যদি অসৎ ব্যবহার করে, তবু তুমি তাদের প্রতি কোনো দুর্ব্যবহার করতে পারবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা
তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। এমনকি আমার আল্লাহ আরো জানিয়েছেন তোমার আব্বা এবং তোমার মা যেন উফ আওয়াজ না বার করতে পারে। কথা বলবে তো আদবের সঙ্গে বলবে, কথা বলবে তো আসামির মতো বলবে, যেন গরম করে কথা বলো না। অনেক ছেলে আছে মেয়ে আছে দেখবেন পিতামাতাকে গরম করে কথা বলে, কি বলে জানেন? বোঝো না কিছু না। ও মেম্বার হয়েছে, ডাক্তার হয়েছে, প্রধান হয়েছে, বাপ মায়ের আর কদর করে না। ওরে আমার সোনা, তুমি বিবি পেয়ে তোমার মাকে ভুলে গিয়েছো। না 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 না, এ রমজানুল মুবারক মাস রহমতে ভরা মাস, বরকতে ভরা মাস, যার প্রত্যেকটি মুহূর্ত হলো রহমত ও বরকতে ভরা। আপনি নিজে যদি জীবনে রোজা রাখতেন, সন্তানকে রোজা রাখতে বলতেন, আপনি যদি আল্লাহ পাককে ভয় করতেন, নিশ্চিত আপনি আপনার সন্তান মেয়েকে রোজা রাখতে বলতেন। কিন্তু না, ছেলে মেয়ের মায়াতে আপনি রোজা রাখতে দিচ্ছেন না। ওরে আমার আম্মা জানেরাও, আমি আমিনুদ্দিন আপনাদের শাহী বোনাতে এসেছি। আর জীবনে দেখা হবে কিনা জানি না। জেনে রাখো মা, ওই সন্তান যদি তোমার সৎ হয় তাহলে তোমার জন্য মোবারক, আর ওই সন্তান যদি তোমার অসৎ হয় তোমার জন্য হলো আপনার বিপদ। এজন্য বলি বাবারে, সন্তানকে ভালো পথে চালাতে হবে, সন্তানগুলোকে ভালো পথে চালাতে হবে। আমার আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়া জান্নাতুকা ওয়া নারুকা। আব্বাজি আমার আল্লাহ পাক জানিয়েছেন, আয় আমার বান্দা বান্দি, আয় ইমানদার ইমানদারিনী, তোমরা নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। তুমি রোজা রাখবে, তোমার বাচ্চা রোজা রাখবে না, এটা সম্ভব নয়। জগৎ বরণ্য আল্লাহর একজন মেহবুব, এ বাবাজি ওনার বিস্তারিত ঘটনা শোনাবো না, শুধুমাত্র আমি আপনাদের কাছে ছোট স্যাম্পল একটু দিতে চাই। নাম তার ছিল আলাউদ্দিন আলী আহমদ সাবির কালিয়ারি। উনি যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন বাবা, আগমন করার পরেতে লোক মনে করে ব্যাপারটা কি, দেখি না মা জননী স্তনে লাগিয়েছে, দুধ পান করে দাও। আব্বাজি আমার দেখা যায় উনি আপনার রাতে সুবে সাদেকে জন্ম নিলেন, কিন্তু দুধ পান করলেন না। সারাদিন চলে গেল, ইফতার হবে, আজান হয় মসজিদে, মা ছুটে এসে বাচ্চাটাকে কোলে করে নিয়ে স্তনে লাগিয়েছে। আলাউদ্দিন আলী আহমদ মায়ের দুধ পান আরম্ভ করে দিয়েছে। ছোট্টবেলায় জন্ম নিয়ে বাবা আমার কয়েক ঘন্টার ছেলে, সে যদি রোজা রাখতে পেরে পৃথিবীর জমিন আল্লাহর মেহবুব হয়ে যেতে পারে, আমাদের সন্তানগুলো যদি দুনিয়া জমিনে রোজা রাখে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক নেই? আপনি যদি এমনি করে দেখেন, আমার গৌসে আযম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জন্ম নিয়ে রোজা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী, মোহাব্বতে আব্দুল কাদের জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী। রসুল পাকের তুমি পিয়ার, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পরাশর ভোগুনে গণ মনি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী।
জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, নারায়ে গোশ, ইয়া গাউস, নারায়ে গোশ, ইয়া গাউস, नाराए खाजा, ইয়া খা, नाराए तकबीर, अल्लाहु अकबर, नारे हैदरी। हम तो वो हैं आली वाले हैं। अगर कोई आली को नहीं मानते तो वाउलिया तो हो ही नहीं सकता, है कि नहीं? ठीक है ना? अगर कोई ये कहते कि हम औलिया है, वली है, पीर है, मुर्शिद है, तुम्हें ये तो पता होना चाहिए रसूल करीम रऊफ रहीम ने फरमाया है, अना मदीनातुल इल्म व आलिउन बाबुहा, आमी नबी इल्मेर शहर, आली तार दरवाजा। আবার আমার রাসূল আরো বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, আমার আলী তার অলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি আব্দুল কাদের। খেয়াল করেন, নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান, पंजातानेर दुहाई तोमार, पंजातानेर दुहाई तोमार, कर मुश्किल आसानी अब्दुल कादिर जिलानी, ओली दिगेर राजा महाराज, तेरी सालम खानी আব্দুল কাদের জিলানী। আমার গৌসে আজম বলেন, চিন্তা নাই, তোমরা যেখানেই থাকবে আমি গৌস তোমাদেরকে নজরে কুদরতে দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু কি দেখেন হুজুর? না, মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা সালাম খানি আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী থেকে ওলি, আলী বিলায়াতের সম্রাট, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার কেন হবে না? একদিন বাবা দরিয়ায় ফেরাতে বান এসেছে। আপনাদের দিকে বানটা আসে মাঝে মাঝে? বান আসে না? এই জায়গা ডুবেও যায়। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন বাবা, মাওলা পাকের কথা বলি। এখন দরিয়ায় ফেরাতে বান এসে গেছে। বান যখন এসে গেল, এলাকায় বান পানি ঢুকে গেছে, মানুষ আর বসবাস করতে পারে না, কষ্ট হয়। এখন মাওলা পাকের কাছে ছুটে গেছেন, হুজুর উপায় বলুন না, এখন কি হবে? আমার মাওলা পাক হযরতে হোসেন পাক, হাসান পাক সঙ্গে দুইজনাতে মাওলা পাক ঘোড়ার উপরে চেপে গেলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আপনার কেন ওই আমামা খানা মাথায় পরে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরিয়ায়ে ফেরাতের কাছে গেলেন মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইহিস সালাম। যখন আপনার দরিয়ায়ে ফেরাতের কাছে যাইয়াও আপনার কিনা 2 রাকাত নামাজ আদায় করেছেন। 2 রাকাত নামাজ আদায় করার পর দরিয়ায়ে ফেরাতের দিকে আপনার কিনা আঙ্গুলে লাঠি দিয়ে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে 1 গ্লাস পানি নিচে নেমে গেছে। সুবহানাল্লাহ। এই দরিয়ায়ে ফেরাত
আর তুমি বলো হুসাইন পাক পানি পাইনি দরিয়ার, এই দরিয়ার পানি নিজেই কেঁদেছে ফেরাতের পানি। যদি আমি হুসাইন পাকের হুট পর্যন্ত পৌঁছে যেতাম তা আমি দরিয়ায় ফেরাত দরিয়ায় ফেরাত নাহেরে ফেরাত সৌভাগ্যবান ভাগ্যবান পাক হয়ে যেতাম। আমি পাক তবে হতে পারিনি, তাদের কাছে না যাওয়ার কারণে আমি সেই পাক হতে পারিনি যেটা আমি বুঝাতে চাচ্ছি। ঠিক কিনা বলেন? ইমাম পাক যদি চাইতেন দরিয়ায় ফেরাতেই ওই কারবালার মাটিতে উংলি মোবারকার ইশারাতে ওই কারবালাতে দরিয়ায় ফেরাত জারি হয়ে যেত। চাননি আমাদের জন্য, তাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা তাদের চিনলাম না। বাবাজি আমার এক গজ যখন পানি কমে গেল, সঙ্গে সঙ্গে উনি আবার বললেন আর একবার, আর এক গজ, আবার ইশারা করলেন তিনবার, 3 গজ পানি নিচে নেমে গেছে। এখন সবাই ছুটে এসেছে, হুজুর এই পর্যন্ত থাকলেই হবে, আর কমাতে হবে না। মাওলা পাক এমন তিনি যার লাঠি মোবারকার ইশারায় দরিয়ায় ফেরাতের পানি কমে যায়। তার মানে তিনি হলেন ওলিদের সম্রাট। আল্লাহর খাজানা 2 ভাগে ভাগ, এক হলো নবুয়াতে আর এক হলো বেলায়াতে। এখন হলো বেলায়াতের যুগ। এই বেলায়াতের সম্রাট মাওলা পাক তার অর্ডার দরিয়ায় ফেরাত পর্যন্ত শোনে। কেন হবে না? গসে পাকের কাছে কেন আমাদের বিপদ দূর হবে না? শুধু কি তাই নাকি বাবা, আমার মাওলা পাকের এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। একদিন উনি ওনার 2 সন্তানকে লইয়া কাবায় হজ করতে যখন গিয়েছেন, হজের কাছে যখন উনি গিয়েছেন, এমন সময় দেখতেছেন ওই হজের ওখানে একজন ব্যক্তি মোটে চলাফেরা করতে পারে না বাবা, আপনার মাটিতে ছ্যাঁচড়াচ্ছে, মানে 2 পা পড়ে গেছে তো ছ্যাঁচড়িয়ে ছ্যাঁচড়িয়ে যাচ্ছে, আর কাবার নিকটে খুব কাঁদছে, আল্লাহ তোমার খানায় কাবায় আমি এসেছি, আমার বড় মনের আশাও, আমার বড় মনের আশাও। কেঁদে 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 কলিজা যেন তার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। মাওলা পাক বলেন বাবা কি ব্যাপার, আমার এই লোকটা এত কান্না করে কেন, একটু দেখো। ইমাম পাক গেলেন আর বলছেন বাবুজি আপনার এত কান্না করার কারণ কি, এভাবে আপনি কাঁদছেন কেন? সঙ্গে সঙ্গে বলছে আমার দুঃখের কথা কি বলবো, দুনিয়ায় আমি বড় দুঃখে ভরা জীবন আমার, বলো না কি হয়েছে। সঙ্গে সঙ্গে ডাক দেয়, দেখো দেখো আমার আব্বা আমাকে প্রায় বলে নামাজ পড়তে যাও, বাবা তুই সৎ পথে চল। আমি আমার আব্বার কথা শুনি, কখনো শুনি না। একদিন আমার মনে ভালো লাগলো না, তাই আমার আব্বাকে আমি জোর করে ধমক দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। বাপ আমাকে এসে অনুরোধ করে বলে বাবা যা নামাজ পড়তে যাও। আমি গেলাম না। আব্বাকে যখন আপনার ঠেলা দিয়েছি, আব্বা জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পর আমার আব্বা মনে বড় দুঃখ পেয়েছে গো। ও গো ইমামে পাক শুনে রাখুন, আমার আব্বাজি এইভাবে নেককার মানুষ ছিলেন। উনি এসেছেন এই হারাম শরীফের কাছে, এসে যে দোয়া করেছেন, আর দোয়া করার সাথে সাথে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। দোয়া করা সারা আর আমার পা পড়ে যাওয়া সারাও, আমি উঠে দাঁড়াতে পারি না, চলতে পারি না, আমি এইভাবেই চলাফেরা করি, ছাত্রিয়ে ছাড়িয়ে যাওয়া আসা করি। আমি যখন আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, আমার আব্বার কাছে গিয়ে বলেছিলাম আব্বা আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। আব্বা তো রাজি হয়ে গেলেন, কিন্তু আব্বা আমাকে বললেন বাবা রে, যে হারাম শরীফের কাছে আমি তোমার জন্য বদদুয়া করেছি, ওই জায়গাতে যাইয়া তোমার ভালো দোয়া করতে হবে বাবা। তাই আমি আমার আব্বাকে সাথে করে নিই বাবা চলে আসছিলাম। আস্তে 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 পাহাড়ি এলাকা, এখন আসতে গিয়ে জোরে আমার ঘোড়াটা চলতেছিল, চলতে গিয়ে আমার ঘোড়া থেকে আমার আব্বা পাহাড়ের ভিতরে পড়ে গিয়েছে। 2 পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো বড় হতভাগা, আমার আব্বা হারিয়ে ফেলেছি, আমার আব্বা তো আর পেলাম না, আমার আব্বা তো হারিয়ে গেল। আমার মাপ চাওয়া হলো না। আমার আব্বা আমার জন্য ক্ষমা দোয়া করবে বলেছিলেন, আব্বা আমার প্রতি রাজি হয়েছেন, কিন্তু যেহেতু খানা আপনি হারাম
শরীফের নিকটে আসার নিয়ত করেছেন। এই নিয়তে বার হতে গিয়ে আমার আব্বা ইন্তেকাল করে গেলেন। আমি অতি কষ্ট করি ওই পাহাড় এলাকা থেকে এই হারাম শরীফের কাছে এসেছি। মনের দুঃখ কারে জানাবো, তাই আমি এইখানে এসে মনের দুঃখ জানাতে লেগেছি। আমার মাওলা পাক, আমার মাওলা পাক হযরত আলী আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনার কি নাও 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করে দেওয়ার পরে আপনার কি না উনি বললেন উঠে দাঁড়িয়ে যাও। এই দাঁড়ানো কথা বলার সাথে সাথে আব্বা ওই মানুষটি উঠে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গোশ, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, পীর ও মুর্শিদ কি দামন, নেই চল, পীর ও মুর্শিদ কি দামন, নেই চল। নারায়ে তাকবীর। কি বললেন? রোজা রাখতে হবে। আমাদের সব কিছু ভালো, আমাদের যদি আমল একটু ভালো হতো না, তা আমরা যাহা বলতাম তাই কবুল হতো। ঠিক নি বাপ? আমরা এই প্লাস্টিকের ফুল হয়ে রয়েছে, দেখতে সুন্দর, সুগন্ধ বিহীন। আমাদের মধ্যে সুগন্ধ নাই। ইমানের জোশ তো আছে, কিন্তু আমলের যে একটা ফায়েজ এ নাই। মাওলা পাকের ইশারায় হাত পা পড়ে যাওয়া ব্যক্তি সুস্থ হয়। মাওলা পাকের কথায় দরিয়ায় বান আসা, দরিয়ায় ফেরাতের পানি কমে যায়। তিনি আমাদের ইমাম, তিনি আমাদের বেলায়েতের সরতাজ। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসেন তাকে? ওখানে ওনারই আওলাদ এসেছেন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। অনেকে চিশতি আছে, সব আমাদের। চিশতিয়া বলেন সেও আমাদের, কাদরিয়া বলেন সেও আমাদের, সোহরবর্দিয়া বলেন সেও আমাদের, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া বলুন সেও আমাদের, বরকতি আমাদের, এমনি করে রেজবি আমাদের, কালেমি আমাদের, আশরাফি আমাদের। যাই বলেন সুন্নি যারা মাওলা পাককে মেনে, সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম যারা হক, তাদেরকে মেনে যারা এসেছে, সব আমরা একে অপরের আয়না স্বরূপ। জোরে বলে, একে অপরের আয়না না। কুল্লু মুমিনুন ইখওয়াতুন, এক মুমিন আর এক মুমিনের ভাই, নাকি বলেন? কি বুঝলেন? কালেমা তো সবাই পড়ে, মুসলমান মুসলমানের ভাই না, মুমিন মুমিনের ভাই। আগে দেখতে হবে শুধু মুসলমান না মুমিন। যদি মুমিন হয় তাহলে সে এক অপরের ভাই হবে। আর তরিকতের কথা হলো, আমার প্রিয় মুর্শিদ বলতেন, দেখো বাবা, নিজের পায়ে নিজের মায়ের পেটের ভাইয়ের থেকেও পীর ভাইয়ের দাম বেশি। সুবহানাল্লাহ বললাম। পীর ভাইয়ের দাম বেশি কেন হলো? এই যে মায়ের দুধ আমি খেয়েছি, ওই মায়ের দুধ ও খেয়েছে, এর থেকেও সম্পর্ক। হ্যাঁ, তার কারণটা হুজুর কি? উনি বলতেন, বাবা দেখো, মায়ের পেটের ভাইয়ের সম্পর্ক রক্তের, আর পীর ভাইয়ের সম্পর্ক হলো আত্মার। কিসের কিসের? আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক। এই আত্মার সম্পর্কের কারণে ও দাম বেশি। আমাদের আত্মা কয়টা? হ্যাঁ, দুইটা, জীবাত্মা, পরমাত্মা। জীবাত্মা নিয়ে এখানে এসেছি, আবার বাড়ি যাব। আবার পরমাত্মা, যেই বিছানায় যাই ঘুমাবো, তখন পরমাত্মা আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায়। স্বপ্নে দেখছে কি ওই প্লেনে করে দিল্লি বেড়াতে যাচ্ছে, সৌদি বেড়াতে যাচ্ছে। শুয়ে উঠে ঘুম ভেঙে দেখে যা কই, তুমি মানুষ দিয়ে মানুষ বানাও নাকি? তুমি মানুষ দিয়ে মানুষ বানাও,
এই জন্য বলছে আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিষন্দায়। তুমি মানুষ দিয়ে মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়ে পড়ে গেলাম বিষন্দায়। মানব সুরাত যদি তোমার সুরাত হয়, দয়ার নবী মিরাজেতে কাকে দেখতে যায়? আমার মাঝে আল্লাহ আছে, আপনার মাঝে আল্লাহ আছে না? যদি আল্লাহ থাকে, নবীর মাঝে আছে, কাকে দেখলেন তিনি? সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, পৃথিবীর জমিন আল্লাহ পাক এত সুন্দর করে খেলনা শুরু করেছেন। মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে। গাছে মানুষ ধরে না, কুকুরের পেটে কুকুর হয়, ছাগলের পেটে ছাগল হয়, মানুষের পেটে মানুষ হয়। হে বাবাজি, আমার একটা আল্লাহ পাকের বড় কুদরতি খেলা। এজন্য হুজুর বলেন আল্লাহ বান্দা নিয়ে করে খেলা, সুখ দুঃখের বসিয়ে মেলা রে। জানে ধনী দেখি সকাল বেলা, ওরে ফকির সন্ধ্যা বেলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। ছুট দিয়ে আয়, কান করে শোন, ডাকছেন কামলিওয়ালা। ওগো খোদার পথে চলা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটি রাত 1000 মাসের থেকে, জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা নাকি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে বলুন। বন্ধুরে, এই সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ হলো এটাই, আমার আপনার নবী দরুদি নবী একদিন বনি ইসরাইল কওমের একজন আল্লাহর বন্ধু, নাম তার হযরত শামউন আলাইহি রাহমাত রিদওয়ান সম্পর্কে আলোচনা করতেছেন। হযরত শামউন হুজুর সম্পর্কে আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বসে আছেন। প্যারা নবী জবান মোবারকায় বলছেন, তোমরা জানো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবাদত বندگی একজন করেছে দুনিয়ার জমিনে। সে 84 বছর আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ তার প্রতি বড় খুশি হয়ে গেছে। নবী বলছেন, হুজুর কেমন খুশি হয়েছে? এত খুশি হয়েছে, যদি কেউ কখনো তাকে কোন রকম ভাবে আটকাতে চাইতো, কেউ কখনো তাকে আটকে রাখতে পারেনি। যখনই সে হুঁশ ফিরত, তখনই সে বিপদ থেকে মুক্তি হয়ে যেত। ইবাদত করে আল্লাহ, কে? নাম তার শামউন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? সূরা কদর নাজিল হওয়ার কারণ এবার আমি আপনাদেরকে তুলে ধরছি, যেটা আমরা প্রায় সূরা রমজান মাসে এটা পড়েই থাকি, আর বিশেষ করে বেতের নামাজে পড়েন না? তাহলে কারণটা জানা দরকার আছে না নাই? বলবো না ছেড়ে দেব? বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এমন করছি কেন বলেন? কারণ আমি দুর্বল হয়ে গেছি। একটাই কারণ, এইখানে ব্যথা ওষুধ খেয়ে বক্তব্য রাখছি, কি করব বলেন? আওয়াজটা একটু চেপেই আছে। আল্লাহ শান, আহলে পাকের সাদকা যে আমি কিছু বলতে পারছি। বাঁশের বাঁশি ওনারা যেমন বাজাবে তেমন বাজবে, কিছু করার নেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো আমরা খোদারি সন্ধান। নবী মোদের জান, নবী আরো জোরে, নবী মোদের জান, নবী নবীর কাছে পাবো আমরা আল্লাহরই সন্ধান। নবী মোদের
নবী নবী চরিত্র খুলুকিল আযীম সাক্ষী আল কোরআন সুবহানাল্লাহ। অনেকে বলছে নবী বড় না কোরআন বড়, ইউটিউবে দেখছেন না, ইউটিউবে নবী বড় না কোরআন বড়, আরে কোরআনটাই